আসসালামু আলাইকুম। আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার ম্যাজিস্ট্রেট এবং ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আশুগঞ্জ তেল পাম্পের এখানে হেলমেটবিহীন মোটরসাইকেল যারা চালাচ্ছে, লাইসেন্স নাই যাদের চালাচ্ছে, তাদেরকে জরিমানা করছে। অসংখ্য ধন্যবাদ জানাই। এটার থেকে আমার কোনো অমত নয়, কেননা এখানে যখন ম্যাজিস্ট্রেট সাহেবে প্রত্যেকটা মোটরসাইকেলকে ডেকে গাড়ির কাগজপত্র চেক করছে, লাইসেন্স এবং হেলমেট না থাকার কারণে 500 টাকা করে জরিমানা করছে। আমিও দিয়েছি, সমস্যা নেই। যে ম্যাজিস্ট্রেট সাহেবের যে ড্রাইভার তার নাম হলো জীবন। সে এখানে শত শত গাড়িকে জরিমানা করা হচ্ছে, যখন পরিচিত মুখ যাদের আসে, এটা ম্যাজিস্ট্রেট সাহেবের পরিচিত মুখ নাকি যে ম্যাজিস্ট্রেট সাহেবের যে ড্রাইভার, আশুগঞ্জ উপজেলার মধ্যে যে ড্রাইভারের পরিচিত মুখ। এখানে 2 জন পুলিশ সদস্য গিয়ে ওই মোটরসাইকেল আরোপীকে ধরলেন। ধরার পরে এই যে ম্যাজিস্ট্রেট সাহেবের ড্রাইভারটা দৌড়ে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে দৌড়ে গিয়ে ওই লোকটাকে ছেড়ে দেন, চলে যান, জরিমানা করবো। ম্যাজিস্ট্রেট সাহেব এখানে কিছু বলে না। আইন সবার জন্য সমান। আমি মাননীয় সরকারকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা অবৈধভাবে অথবা লাইসেন্স অথবা হেলমেট ছাড়া চালাবে তাদেরকে জরিমানা করবো, আমরা মাথা পেতে নিব 100 বার। এটাতে আমার কোনো অভিযোগ নাই। এখানে কেন ড্রাইভারের, এটা কি দারগা নাওয়ের মাঝি কি দারগা নাকি? ড্রাইভারের পরিচিত অথবা উনি পরিচিত মানুষ, ওনাকে 2 জন পুলিশে ধরছে। আরে পরিচিত হলে, পরিচিত তো আমরাও অনেকে আছে, আমরা তো কারো পরিচিতিতে রাজি না। এই যে ড্রাইভারে কি করলো, ম্যাজিস্ট্রেট সাহেবের গাড়ির ড্রাইভার জীবন, সে কি করলো, দৌড়ে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে ওই সাইকেলটাকে সরিয়ে দিচ্ছে। এই জগৎ জরিমানা করবে। 2 জন পুলিশ সদস্য গিয়ে, 2 জন পুলিশ ভাই গিয়ে তাকে ধরছে। গাড়ির কাগজপত্র, হেলমেট নাই কেন, এগুলো দেন ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে। তাই গাড়ির ড্রাইভারটা গিয়ে সরিয়েছে। আমি জেলা প্রশাসনের এবং উপজেলার ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে স্মরণ করিয়েছি, আপনাকে অবগত করে দিয়ে আসছি, এবং এই ছোটখাটো এই অবগতটা আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখাইলাম। আপনি কোনো প্রতিবাদ করলেন না। তাহলে কি পরিচিত লোক হলে আইন তাদের জন্য কি ভিন্ন রকম হয়ে যেতে পারে? আর সাধারণ পাবলিককে জরিমানা করবেন? একজন পরিচিত মুখে আসলো, সে তো আনলিগেল, আমার মতন আনলিগেল হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে। আমাকে অন্যকে যাকে জরিমানা করছেন কেউ তো প্রতিবাদ করে নাই। হ্যাঁ, হেলমেট নেই, প্রতিবাদ করে নাই। এখানে যতগুলো পরিচিত মুখ আসতেছে, এই জীবন সে গাড়িগুলোকে সরিয়ে দিচ্ছে। পুলিশ সদস্য ধরেও ফেলেছে, 2 জনকে ধরে। গাড়ির কাগজপত্র, হেলমেট নাই কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যান, তখন এই ড্রাইভারটা গিয়ে সরিয়ে দেওয়ার পরে এই ড্রাইভারকে বলে, আপনি কেন সরালেন ওনাকে বাঁচিয়ে দিছি। বাঁচিয়ে দেওয়ার জন্য যাদের আনলিগেল, আপনার পরিচিত হলে বাঁচিয়ে দিবেন, আর যাদের পরিচিত না তাদেরকে ওই মামলা দিয়ে জরিমানা করবেন। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি এই বিষয়টা উপরের মহল পর্যন্ত আমি এই জিনিসগুলো পাঠাবো। জীবনের নামে আমি আইনতভাবে ব্যবস্থা নিব। ম্যাজিস্ট্রেটের সামনে কেন এই কাজগুলো করলেন, এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে আমি সাথে সাথে অবগত করেছি। উনি এখানে স্পট জায়গার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে, যেখানে চেক ইন চলছে। তো এই যে আগের কালকে হাইওয়ে রাস্তার মধ্যে গাড়ি চেক ইনের নামে পুলিশ সদস্য গোষ্ঠীতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গণদোলাই দিলেন। দেওয়ার পরে পুলিশ সদস্য যান বাঁচানোর জন্য পানিতে গিয়ে লাফিয়ে পড়েছে। পাবলিক কেন আইন প্রশাসনের উপরে ক্ষিপ্ত কেন হয়? হয়তো গাড়ি, ওনাদেরকে বেতন দেয় সরকার বলে না, গাড়ির কাগজপত্র আনলিগেল থাকলে জরিমানা করবে, মামলা দেবে, এটাই তো স্বাভাবিক। আর গোস্ত নিতে পারবে না। গোস্ত নিতে গিয়ে জনতার হাতে আটক হয়ে পুলিশ সদস্য যান বাঁচানোর জন্য গিয়ে পানিতে পড়ছে। এটা অবশ্যই আমি ভিডিওটা দিয়ে দিব। আমি জেলা প্রশাসন এবং উপজেলার ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যে ড্রাইভারে যে আপনার সামনে যে কার্যকলাপগুলো করেছেন, আপনাকে আমি সাথে সাথে অবগত করেছি। আর না হলে আমি বাধ্য হব ব্রাহ্মণবাড়িয়া জেলাতে পুলিশ ডিসি মহোদয়কে জানানোর জন্য। এই ধরনের কার্যকলাপ থেকে বাইরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে পরিচিত মুখ, আপনাদেরকে পরিচিত মুখ হওয়ানে তাকে বাঁচিয়ে দিলেন, আর
শত শত লোককে জরিমানা করতেছেন, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মেসেজ